তো চলে গিয়েছিলাম 1 কিলোমিটার শিল্প বর্ণ মেলাতে। তো সাথে আপনাদের সাথেও সবকিছু শেয়ার করছি। তো চলেন প্রথম থেকেই শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এদিকে আমি রেডি হয়ে দেখেন আমার কোলে অলি চলে আসছিল। তো আমি এদিকে অলির সাথে দুষ্টামি করতেছিলাম। তো ও কিন্তু এখন আর কোলে থাকে না, ও এখন কোলে কোনো মতো থাকতেই চায় না। দেখেন কেমন করে ছোটাছুটি করতেছে। তো আমার কোল থেকে নেমে গেছে। দেন আমরা তিনজন বের হয়ে যাই। আর হ্যাঁ, মেলায় গেছিল আমি, সাইকা অ্যান্ড ইসরাতাপ্পি। তো দেখেন ওরা লেট করতেছিল, ওই জন্য আমি বলতেছিলাম ওরা হচ্ছে সব থেকে বেশি লেট করতেছে। তো এখন আমরা বের হয়ে গেছি অ্যান্ড এখানে দেখেন আমরা রাস্তায় চলে আসছি। এটা কিন্তু আমাদের পাশের থেকে একদম কাছে, মানে আমাদের বাসা থেকে একদম কাছে, জাস্ট 2 থেকে 3 মিনিট লাগা হেঁটে আসতে। তো এদিকে আমরা চলে এসেছিলাম। দেখেন এখানে এখন আমরা তিনজন মিলে টিকিট নিব। তো এখানে আমি টিকিট নিয়ে ফেলছি আমাদের তিনজনের জন্য। অ্যান্ড দেখেন ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর করেই করছে। এই যে এদিক দিয়ে এখন এটা হচ্ছে এন্ট্রি। তো এটা এন্ট্রির গেট ছিল। সেদিন কিন্তু শুক্রবার ছিল, তো শুক্রবারে প্রচুর মানুষ ছিল এখানে। তো এখানে ঢুকতেই দেখেন খাবারের দোকান, বাঙালি খাওয়া ছাড়া বাঁচতে পারে না। তো যাই হোক, তারপর এখানে দেখেন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর সংসারের জিনিস ছিল, বাট ওগুলো তো আমি দেখি না, কারণ আমার তো কোনো সংসার নেই। জাস্ট জোকিং গাইজ, ডোন্ট টেক সিরিয়াসলি। তো তারপর এখানে দেখেন এখানে বাচ্চাদের অনেক রকমের স্টল বসছে, খেলনার স্টল, তারপরে ঘর সাজানোর জিনিস, অ্যান্ড সব থেকে বেশি কিন্তু মেয়েদের ফেভারিট স্টল ছিল, কারণ মেয়েদের জিনিস অনেক বেশি। তো এখানে দেখেন এখানে মেকআপ থেকে শুরু করে জুয়েলারি সব ধরনের জিনিসই আছে। তো হ্যাঁ, আরেকটা কথা তো বলা হয়নি, ঢুকতেই কিন্তু এন্ট্রির টাইমে ঝর্ণা একটা দিছে, অ্যান্ড এটা কিন্তু বেশি মানে সুন্দর লাগতেছিল, আপনারাও দেখতে পারবেন। তো এখানে দেখেন এখানে অনেকগুলো টেডি ছিল। টেডিগুলোর প্রাইস মেবি 250 থেকে 300-র মধ্যে ছিল। তো সাইকা ওইটাকে টেডিটাকে আদর করতেছিল তাই। আর এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও ছিল, তো এগুলো আমি পরে নিয়ে আসতেছি অ্যাক্টিভিটিগুলো। তো এখানে দেখেন এখানে হচ্ছে আমার আপুদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস আছে, প্লেট, চামচ, এগুলো তাদের কাজে লাগে আর কি। তো তারপর এখানে ছোট ছোট আপুদের জন্য দেখেন হিজাব ছিল, টপস ছিল, টি শার্ট ছিল, অ্যান্ড বিভিন্ন ধরনের জিনিস। তারপর এখানে ছিল ব্যাগের দোকান, ব্যাগের ছোট থেকে বড় অনেক রকমের সাইজের ব্যাগই ছিল এখানে। তো সবগুলাই ব্যাগ সুন্দর ছিল অ্যান্ড লেদারের উপরে ছিল। অ্যান্ড আপনারা যেমন যেমন চাইবেন ওইখানে সব রকমের ব্যাগ ছিল, সবাই ইচ্ছা মতো একদম মানে চুজ করে নিতে পারবেন ব্যাগগুলো। তো এখানে আমি দেখে আসছি আমার মোস্ট ফেভারিট একটা কর্নার, চুড়ির কর্নার। এখানে দেখেন বিভিন্ন ধরনের চুড়ি ছিল, আর এখানে কাশ্মীরি চুড়িগুলো একদম রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। তো এখানে কাশ্মীরি চুড়িগুলো জাস্ট 200 টাকার মধ্যেই ছিল, দেন ঝুনঝুনিতে সহ একসাথে মিলে 300 টাকা। তো প্রাইসগুলো রিজনেবল ছিল অ্যান্ড আমারটাই কিন্তু ভালোই লাগছে। তো আমি এখানে সেট মিলাই এক সেট নিয়েছিলাম ওইখান থেকে। তারপর দেখেন এখানে আপনার ইচ্ছা মতো চুজ করতে পারবেন, এখানে বিভিন্ন ধরনেরই ছিল কালার, বিভিন্ন কালার। তো এখানে তারপর আমি যাই অন্য একটা স্টলে, ওইখানে ছোট বাচ্চাদের অনেক ধরনের ক্লিপ ছিল, বেবি ক্লিপ। তারপর এখানে দেখেন ওখানে ছিল চেন থেকে শুরু করে ব্রেসলেট, তারপর নেকলেস টাইপসের বিভিন্ন ধরনের ব্রেসলেট ছিল। আমার থেকে তো তাদের ব্রেসলেটের সেটগুলো বেশি সুন্দর লাগছে। তো ব্রেসলেটের সেট অনেকগুলো চেনের মতো ছিল অ্যান্ড এরকম টাইপসেরও ছিল। আমার থেকে চুড়ি টাইপসেরগুলোই বেশি বেস্ট লাগছে। তো এগুলো 150 থেকে 200-র মধ্যে পাওয়া যাচ্ছে। তারপর এখানে আমি আবার চলে আসছিলাম আরেকটা চুড়ির স্টলে। তো এখানে চুড়িগুলোও সুন্দর আছে, প্লাস এখানে দেখেন চিকন চিকন কিছু চেন ছিল। তো আমি ওগুলো দেখতেছিলাম, কারণ আমি আমার ফ্রেন্ডের জন্য একটা নিয়েছিলাম। তো ওই টাইপসেরও এখানে চেন ছিল। তো আমি হচ্ছে এখানে দেখতেছিলাম, বাট ওইখানে মানে লাভ শেডটা ছিল না, ওইখানে অন্য সব রকমের শেডেরগুলো ছিল, বাট লাভ শেডটা ছিল না। তো আমি ভালো করে দেখতেছিলাম আসলে লাভ শেডেরটা আছে কি না, কারণ মিসও হয়ে যেতে পারে, কারণ এগুলো একদম দেখতে সেমই লাগে। তো এখানে দেখেন এখানে আরো বিভিন্ন ধরনের স্টলে কিন্তু আরো অনেক ধরনের চুড়ি ছিল। তো আমি যে অন্য একটা স্টলে দেখেন এখানে কিন্তু চীন স্টাইলের ব্রেসলেট ছিল, রিং ছিল, অ্যান্ড এখানে হোমমেড চুড়িও ছিল। এগুলো কিন্তু চুড়িগুলো সব কিছু একদম হোমমেড ছিল অ্যান্ড বিভিন্ন ধরনের কালারের ছিল। তো আপনারা কিন্তু যদি হোমমেড চান তাহলে এখানে যাইতে পারেন, হোমমেড ব্যাঙ্গলস পাবেন এখানে। তারপর আমরা যাই এখন অ্যাক্টিভিটিসগুলোর দিকে। তো এখন দেখেন ফার্স্টেই ঢুকতে এখানে তো বক্সিংটাই ছিল, আর এদিকে ছিল জাম্পিংটা, যেটা ছোট বাচ্চাদের জন্য জাম্পিং একটা থাকে ওইটাই ছিল এদিকে। তো এদিকে ছিল সুইমিং পুল, ছোট বাচ্চাদের একটা সুইমিং পুল ছিল, ওইখানে ডাক এরিয়া ছিল। এই দেখেন এখানে ওরা সবাই চড়তেছে।
তো এগুলো কিন্তু ছোট বাচ্চাদের জন্য ছিল, এখানে জাস্ট ছোট বাচ্চারাই সুইমিং এর ড্রাইভটা করতে পারতেছে। তো তারপর দেখেন ওই সাইডে আরো দুইটা অ্যাক্টিভিটিস ছিল, দোনোটাই সেম ছিল, বাট আমার মাথা থেকে চলে গেছে এটার নামটা, ওই জন্য আমি ভুলে গেছি। দেন এটা হচ্ছে নৌকা, মানে নৌকাটা আমার কিন্তু বেশ ভালো লাগে। নৌকাটাতে আমরা চড়ছিলাম, রাইড করছিলাম, আর ভাই বিশ্বাস করেন এত যে ভয় লাগে। তো ওইটা ছিল তরমুজ সুইং, এটা নিউ আসছে, এগুলো হচ্ছে ফরেন থেকে ইন্সপায়ার্ড করানো। তো এটা হচ্ছে আমি ফার্স্ট দেখছি, বাট আমি চড়ি নাই, কারণ ওইখান থেকে যারা চড়তেছে ওরা নামার পর যে অবস্থা করতেছে পুরো ভয়ঙ্কর একটা, মানে কি বলবো। তো এখানে ছিল এটা দোলনা, এটা তো সবারই ফেভারিট। দেন এখানে আমরা এখন চলে যাচ্ছিলাম নৌকাতে, আমি সাইকা অ্যান্ড ইসরাতাপ্পি আমরা এখানে বসে গেছিলাম নৌকাতে। অ্যান্ড সাইকা তো অনেক খুশি, সাইকার থেকে ভয়টাই কিচ্ছু নাই। আর এখানে দেখেন সবাই মানে কি অবস্থা করতেছে, আমি নিজেকে নিজে কন্ট্রোল করতেছি, বাট তাও ভয় লাগতেছিল। অ্যান্ড পাশে ইসরাতাপ্পি তো ডাইরেক্ট ও কোনো আওয়াজও করে না, কিচ্ছু করে না, ও কেমনি যে ছিল আমি এটাই চিন্তা করতেছি। আর এখানে সবাই এনজয় করতেছে, সবার চিৎকারে পুরো কানটাই উঠে গেছিল পুরা। তো তারপরে এখন এখান থেকে নেমে গেছি, অ্যান্ড এখানের থেকে নামার পর আমরা আর কিছুক্ষণ ঘোরাঘুরি করব, দেন যাব বাসায়। তো এখানে দেখেন এখানে আমরা চলে এসেছিলাম এখন এই পাশে। তো এই পাশে দেখতেছি সুন্দর সুন্দর ইয়াররিংস, তারপর সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য আর কি জুয়েলারি, ছোট ছোট বাচ্চাদের জন্য। তো তারপর এখানে কিসেরও ছিল চাবি রাখার জন্য। তারপর এখানে দেখেন এটা কিন্তু সুন্দর লাগছে আমার থেকে, এই কর্নারটা, এটা হচ্ছে ঘর ডেকোরেশন করার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে। তারপরে এদিকে ইসরাতাপ্পি ব্যাগ দেখতেছিল, ব্যাগগুলোর প্রাইস হচ্ছে 400 থেকে 450 বা 500-র মধ্যেই ছিল। অ্যান্ড ব্যাগগুলো কিন্তু আমার থেকে খুব সুন্দর লাগছে। তো এখানে আমি দেখতেছিলাম এগুলো আমার কলেজ ব্যাগের মতোই, তো আমার থেকে দুইটা আছে, ওই জন্য আমি আর দেখি নাই। তারপর এদিকে আমি আমার ব্যবসার সাথে হাঁটে হাঁটে চলে যাই আবার এই সাইডে। তো ওই সাইডের ব্রেসলেটগুলো আমার থেকে কেমন জানি লাগছে, তো এই সাইডেরগুলো ইউনিক লাগছিল, তো আমি ওই জন্য এগুলোই দেখতেছিলাম, কারণ এগুলো ওই পাশের থেকেও সেম, বাট প্রাইস কিন্তু সেম ছিল। তো আপনারাও চাইলে কিন্তু 100 থেকে 200 250-র মধ্যে অনেক সুন্দর সুন্দর এই ব্রেসলেট পেয়ে যাবেন এখানে। আর এই কর্নারটা দেখেন, এটা কিন্তু সব মেয়েদের জন্যই হচ্ছে ফেভারিট একটা কর্নার। তো তারপর হচ্ছে এখানে আমরা, তো তারপর এদিকে আমরা তিনজন ঘোরাঘুরি করে এখন আইসক্রিম খাচ্ছিলাম। তো এখানে রায়নের জন্য একটা নিয়ে নিছি। তো এখন আমরা চলে যাচ্ছি, অ্যান্ড এটা শুক্রবারে কিন্তু আপনারা আসাটা অ্যাভয়েড করবেন, কারণ শুক্রবার আর শনিবার, কারণ সেই দিন বেশি জ্যাম থাকে তাই। তো এখানে কিন্তু বাইরেও বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড ছিল, আপনারা চাইলে এগুলোও ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, বাই।